হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিল্লি নির্বাচনে কি এবার বাঙালি মুখ তাহলে ফ্যাট ফান্ডিং হয়েছে? আমরা জানি গত 5ই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন রয়েছে। 8ই ফেব্রুয়ারি সেই দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। কিন্তু এখন থেকে বিজেপির প্রধান মুখ হিসেবে যে সমস্ত মানুষ দিল্লিতে চলে গেছে তার ভিতরে বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পল, এরা দিল্লির বিভিন্ন জায়গায় বিজেপিকে সাপোর্ট করে সভা এবং সমাবেশ করে ভোট প্রচার শুরু করে দিয়েছে। আমরা জানি দিল্লিতে দীর্ঘদিন ধরে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের দল সেখানে দীর্ঘ 10 বছর ধরে সেখানে ক্ষমতায় রয়েছে। আর একটা জিনিস সেখানে ভালো রকম আমরা জানি, এই সময় ইন্ডিয়া জোটের দুই দল, একটা হচ্ছে আপ আর কংগ্রেস, দুজনা কিন্তু ভোটে লড়ছে। উভয় দিকে আমরা দেখেছি বিজেপিও রয়েছে। আর সেই বিজেপি যাতে এবারে ভোটে জয়লাভ করতে পারে, ভালো একটা ফলাফল করতে পারে এই দিল্লিতে, সেই জন্য বাংলার যে প্রধান মুখ তাকে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিভিন্ন দিল্লিতে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করে সেই সমস্ত মহল্লা বা ছোট ছোট পাড়া এরকম জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারী সেখানে বাঙালিদের কাছে ভোট ভিক্ষা চাইছে। এরকম একটা সিচুয়েশনে তৃণমূল কংগ্রেস বা পিছনে থাকবে কেন? তৃণমূল কংগ্রেস তো প্রকাশ্যে আম আদমি পার্টিকে সাপোর্ট করেছে। পশ্চিমবাংলার চিফ মিনিস্টার তিনি তো টুইটারে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে সাপোর্ট করার কথা বলে দিয়েছে। সেরকম সিচুয়েশনেও এই দিল্লিতে যে সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য, তাদের ভোটটাকে হাসিল করার জন্য পশ্চিমবাংলার একজন সাংসদ শত্রুঘ্ন সিনহা তাকে নিয়ে যাওয়া হয়েছে আম আদমি পার্টির ভোট প্রচারের জন্য। আর তৃণমূল কংগ্রেস তাকেও পাঠাচ্ছে। এরকম একটা সিচুয়েশান, মাত্র কয়েকদিন বাকি দিল্লি নির্বাচন, আর এই সময় কিন্তু এই বাঙালি মুখগুলো একটা ফ্যাট ফান্ডিং হয়েছে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষগুলোর কাছে। একদিকে তৃণমূল কংগ্রেস থেকে আম আদমি পার্টির জন্য ভোট প্রচার চাইছে, উল্টো সাইডে বিজেপির জন্য শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল এরা ভোট চাইছে। সত্যি কথা বলতে একটা জিনিস দীর্ঘদিন ধরে আপনাদের জানা উচিত, দিল্লিতে দীর্ঘ 10 বছর ধরে কেজরিওয়ালের সরকার কিন্তু বিভিন্ন কিছু দিয়ে আসছে। বিশেষ করে সেখানে বিভিন্ন রকম বিদ্যুৎ বিল, সেই সাথে সাথে গ্যাস, ইলেকট্রিক, এই সমস্ত জিনিসগুলো পুরোপুরিভাবে তারা ফ্রি দেয়। সেই সাথে এডুকেশান এবং স্বাস্থ্য, এই সমস্ত জিনিসগুলো ফ্রি দেওয়ার জন্য দীর্ঘদিন কিন্তু সেখানে আম আদমি পার্টি জিতে রয়েছে। আর এই দিল্লি নির্বাচনে এই সময়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও আম আদমি পার্টির মতো তিনি সমাবেশ করে বলে দিয়েছে বিভিন্ন জিনিসগুলো তারাও যদি ক্ষমতায় আসে তারা ফ্রি করে দেবে। বিশেষ করে দিল্লির বিভিন্ন মহিলাদের 2,500 টাকা করে তারা মাসিক ভাতা দেবে বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলো কেন মহিলাদের ভাতা দেওয়া হয় না সেই কথাও কেজরিওয়াল বলেছে। সেই সঙ্গে আমরা আর একটা জিনিস ভালো রকম দেখতে পাচ্ছি, এই সময়ে বিজেপি যদি দিল্লিতে ভালো রকম ফলাফল না করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া জোটটা খুব ভালোভাবে চলবে। আর যদি সেখানে বিজেপি ভালো রকম ফলাফল করে তাহলে আপ এবং কংগ্রেসের ভিতরে কিন্তু ফাটল ধরবে। এই জন্য যে ইন্ডিয়া জোটের দুটো দল তারা শরিক থাকার পরেও আলাদা আলাদাভাবে রাজনীতিতে লড়ছে দিল্লিতে। আর দিল্লিতে যখন আপ কম সিট পাবে, যেহেতু সেখানে 77টা সিট রয়েছে, যদি 77-এর ভেতরে তাদের সিট কমে যায় তারা কিন্তু প্রকাশ্যে কংগ্রেসের উপরে দায়ভার দেবে যে কংগ্রেস এখানে ভোটে লড়েছে, তারা ভোট কাটুয়া হিসেবে আমাদের ভোটগুলো কিছুটা কেটে যাওয়ার জন্য মাঝখান থেকে বিজেপি সুবিধা করে দিয়েছে। এরকম সিচুয়েশন যদি চলে তাহলে কিন্তু এরপরে যে সমস্ত রাজ্যগুলোতে ভোট রয়েছে, বিশেষ করে এরপরে বিহারে ভোট রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে, আসামে রয়েছে এবং তার পরপরই কেরলে ভোট রয়েছে, এই 4টে রাজ্য যদি ভোটে ফলাফল ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া জোটটা ভেঙে যাবে। আর ইন্ডিয়া জোট যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু বিজেপি তারা খুব ভালো রকমভাবে এটা লাভবান হবে। কারণ তারা ইন্ডিয়া জোটের দিকে একটা জিনিস ভাবছে যে অনলি ফর 3টে রাজনৈতিক দল বিজেপি এই সময় নিয়ে চলছে। আদার্স যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু বিজেপি বিরোধী হিসেবে সবাই এককাট্টা হয়ে ইন্ডিয়া জোট করছে যাতে বিজেপি সরকারটা ফেলা যায়। এই সময় নীতিশ কুমার সে তো বিজেপি ছেড়ে চলে এসেছে। এই সময়ে যদি কিছুটা তাদের ভোট পার্সেন্ট কমে যায় আগামী কয়েক বছরের ভিতরে হয়তো বিজেপি সরকারটা পড়ে যেতে পারে। সুতরাং ইন্ডিয়া জোট যদি না ভাঙে তাহলে বিজেপির কপালে দুর্দশা রয়েছে। আর ইন্ডিয়া জোট যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিজেপি লাভবান হয়ে যাবে। আর এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করছে অনলি ফর দিল্লি নির্বাচন। দিল্লি নির্বাচনে যদি আম আদমি পার্টি আবার বলছি ভালো রকম ফলাফল করে তাহলে ইন্ডিয়া জোট থেকে যাবে। আর যদি সেখানে খারাপ ফলাফল হয় কংগ্রেসের উপরে দায়ভার দিয়ে দোষারোপ করে কিন্তু কেজরিওয়াল ইন্ডিয়া জোট থেকে বার হয়ে যাবে। আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল
বহুদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কিন্তু সেই জায়গায় এই সময়ে চাইবে যে সামনে কয়েকদিনের ভিতরে ভোট ভালো রকমভাবে তারা ভোটটাকে হাসিল করার জন্য চেষ্টা করছে। বিজেপি বাঙালি মুখ হিসেবে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পল এদেরকে নিয়ে গেছে, কিন্তু এরা কতটা লাভবান হবে? আমরা দেখেছি এর আগেও আমাদের পশ্চিমবাংলার পাশেই ঝাড়খণ্ডে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে যাতে তাদের ভোটটা বাড়ে, কিন্তু সেখানে হেমন্ত সোরেন কিন্তু পুরো একদম বিজেপি শেষ করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা জানি পশ্চিমবাংলার বিভিন্ন উপনির্বাচনগুলোতে শুভেন্দু অধিকারীকে প্রধান মুখ করে এখানে ভোটের লড়াই করেছে, কিন্তু এ জায়গায়ও আমরা দেখেছি কি তৃণমূল কংগ্রেস বিভিন্ন উপনির্বাচনগুলো বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এমনকি দীর্ঘদিনের বিজেপির যে সমস্ত সিটগুলো ছিল সেই সিটগুলো এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সুতরাং এ জায়গায় থেকে আমরা আলাদাভাবে বলতে পারি যে শুভেন্দু অধিকারীকে মানুষ খুব বেশি গ্রহণযোগ্যতা দেয় না। সে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম বক্তব্য দিয়ে মানুষদের মন জয় করার চেষ্টা করে। আর দীর্ঘদিন তারা একটা জিনিস চাইছে, অনলি ফর হিন্দুদের ভোটটা একত্রিত করার জন্য সাম্প্রদায়িক বিভিন্ন রকম বক্তব্য দেয়। বিশেষ করে পশ্চিমবাংলার আমরা দেখেছি সন্দেশখালিতে যাওয়ার পরে তিনি তো প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের যে সমস্ত অনুদান আমরা নিয়ে এসেছি বা বস্ত্রগুলো এনেছি এতে কোনো মুসলিমদের আমরা দেব না, কারণ তাদের ভোট আমাদের দরকার নেই। এই কথা বলে শুভেন্দু অধিকারী মুসলিমদের কিছু দেয় না, সেই সাথে সাথে প্রকাশ্যে সে বলে মুসলিমদের এখানে থাকার দরকার নেই, মুসলিমদের ভোট আমাদের দরকার নেই। সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর বিভিন্ন রকম কথাবার্তা বা বিদ্রুপ মন্তব্য চলে আসছে। এরকম একটা সিচুয়েশানে দিল্লির ভোট এখন কোন দিকে যাবে সেটা অবশ্যই জানবে। বিশেষ করে দিল্লিতেও কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষ রয়েছে, তারাও জানে যে বিজেপি যদি আসে এই শুভেন্দু অধিকারীরা যেভাবে কথা বলে সত্যি এটা কি করতে পারে। সুতরাং আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির যে নির্বাচন রয়েছে, সমস্ত ভারতবর্ষের মানুষের দিল্লি নির্বাচনের দিকে এই সময় চোখ রয়েছে। আর আগামী 8ই ফেব্রুয়ারি আমরা বুঝতে পারবো দিল্লিতে কোন রাজনৈতিক দল ভোটে জয়লাভ করেছে। সুতরাং সকলে এই সময়ে দিল্লি নির্বাচনের দিকে অবশ্যই চোখ রাখুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। সকলেই আমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।